পিঠা খেতে কার না ভালো লাগে, আর এই পিঠাটা যদি একটু সহজভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আটা দিয়ে একটি সুন্দর পিঠার রেসিপি তৈরি করে দেখাচ্ছি, আর তার জন্য ভিডিওটা পুরোটা দেখার আমন্ত্রণ রইল। প্রথমে এখানে পানি নিয়ে নিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ। পানিটা গরম হয়ে আসলে এর ভেতরে আমি আটা দিয়ে দিচ্ছি, আর আটা থেকে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডো বানানো হয়ে গেছে, ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর ডিমটা দিয়ে ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে মাখিয়ে নেব। মাখামাখির কাজটা শেষ হয়ে গেছে। 1 টেবিল চামচ তেল দিয়ে আরেকটু মাখিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে পিঠাটা তৈরি করার জন্য। পিঠা তৈরির জন্য ছাঁচ নিয়ে নিয়েছি, আর ছাঁচে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর যে ডো বানিয়ে রেখেছিলাম এটা ছাঁচের উপরে দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ডোটা যখন তুলব খুব সুন্দর একটা শেপে পিঠাটা তৈরি হয়ে যাবে। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিচ্ছি। পিঠা তৈরির পালা শেষ, এবার ভাজার পালা। তার জন্য এখানে তেলে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠার কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হতে থাকুক, তার ফাঁকে আমি এর দুধটা তৈরি করে নেব। পিঠাগুলো যেহেতু দুধে ভেজাচ্ছি তার জন্য এখানে দুধটাকে রেডি করে নেব। এখানে আমি দুধের ভেতরে কিছু গরম মশলা অ্যাড করলাম, আর তার ভেতরে স্বাদ মতন চিনি অ্যাড করে দেব। দুধটা জাল হয়ে গেছে, এবার আমি একে একে পিঠাগুলো দুধের ভেতরে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে। 1 ঘন্টার মতো এভাবে রেখে দেব।